ব্রেকফাস্টে আমাদের কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় সেই সম্বন্ধে অনেকেরই অনেক ভুল ধারণা আছে। আর আমরা অনেকে নিজের অজান্তেই এমন অনেক খাবার ব্রেকফাস্টে খেয়ে ফেলি যেগুলো আমাদের সকালবেলা খাওয়া একদমই উচিত না। নমস্কার, আমার নাম ডক্টর অঞ্জন নস্কর, আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে সকালবেলা আমাদের কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় সেই সম্বন্ধে। তো প্রথমেই আমরা জানবো ব্রেকফাস্টে আমাদের কি কি খাওয়া একদমই উচিত নয়। আর এর মধ্যে 1 নম্বর হচ্ছে পাউরুটি অর্থাৎ হোয়াইট ব্রেড, যেটাতে 100% ময়দা ব্যবহার করা হয়। আর এছাড়াও ব্রাউন ব্রেড, মাল্টিগ্রেন ব্রেড, এগুলোতেও ময়দাই ব্যবহার করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে তো ময়দার সাথে আর্টিফিশিয়াল ফ্লেভারিং এবং আর্টিফিশিয়াল কালারও ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে ব্রেকফাস্ট সিরিয়ালস। আমাদের দৈনন্দিন ব্যস্ত জীবনে যখনই আমাদের সকালের ব্রেকফাস্ট বানানোর সময় থাকে না, তখন অনেকেই ব্রেকফাস্ট সিরিয়াল খেয়ে থাকেন। তবে এটা আমাদের মাথায় রাখতে হবে যে ব্রেকফাস্ট সিরিয়ালস আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, কারণ এতে চিনি, ময়দা, ফ্লেভারিং, প্রিজারভেটিভস, আর্টিফিশিয়াল কালার্স ব্যবহার করা হয়, যেগুলো আমাদের শরীরের জন্য মোটেও ভালো নয়। এরপর 3 নম্বর হচ্ছে রেডি টু ইট মিলস। আর এই রেডি টু ইট মিলস আমাদের দৈনন্দিন জীবনে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ উপমা, পোহা, ধোসা মিক্স এগুলো তৈরি করা খুবই সহজ। তবে এটা আমাদের জেনে রাখা প্রয়োজন যে এগুলো কিন্তু হাইলি প্রসেসড ফুডস এবং এতে প্রচুর পরিমাণে কালারিং এবং ফ্লেভারিং অ্যাড করা হয়, যেগুলো আমাদের শরীরের জন্য মোটেও ভালো না। এরপর 4 নম্বর হচ্ছে মশালা ওটস। আনফ্লেভার্ড রোল্ড ওটস যেটা আছে সেটা আমাদের শরীরের জন্য ভালো, তবে মশালা ওটসের ক্ষেত্রে কিন্তু এটা বলা সম্ভব নয়, কারণ মশালা ওটসে আর্টিফিশিয়াল ফ্লেভার এবং আর্টিফিশিয়াল কালারিং ব্যবহার করা হয়। এরপর 5 নম্বর হচ্ছে তেলে ভাজা। সেটা কচুরি, জিলিপি, সিঙ্গাড়া যাই হোক না কেন, এগুলো আমাদের সকালে একদমই খাওয়া উচিত নয়। প্রথমত অধিকাংশ তেলে ভাজাই ময়দা দিয়ে তৈরি হয়, আর এটা ছাঁকা তেলে ভাজা হয়। আর আপনি যদি তেলে ভাজা বাইরে থেকে কিনে খান, তাহলে অধিকাংশ সময়ই পুরনো তেলে সেই তেলে ভাজাটা ভাজা হয়, যেটা আমাদের শরীরের জন্য মোটেও ভালো না। আর তেলে ভাজা খাওয়ার কারণে আমাদের ফ্যাটি লিভার, ডায়াবেটিস আর হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনাও অনেকটা বেড়ে যায়। আর সবার শেষে 6 নম্বর হচ্ছে দুধ চা। দুধ চা আমাদের শরীরের জন্য কতটা খারাপ সেই সম্বন্ধে আমি আগেও একটা ভিডিওতে কথা বলেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর বিশেষত যদি আপনি খালি পেটে দুধ চা খান, তাহলে আপনার অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আর এছাড়াও চায়ে অক্সালেট থাকে আর দুধে ক্যালসিয়াম থাকে। তো দুধ চা পান করার কারণে ক্যালসিয়াম অক্সালেট নামক কিডনি স্টোনও হতে পারে। তো এই 6 রকম খাবার আমাদের ব্রেকফাস্টে যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত। এরপর আমরা জানবো যে এর পরিবর্তে আপনি কি কি খাবার ব্রেকফাস্টে আপনার ডায়েটে ইনক্লুড করতে পারবেন। তো সেই ক্ষেত্রে প্রথমেই হচ্ছে বাড়ির তৈরি করা আটার রুটি। আমরা যে পাউরুটি খাই বা বিভিন্ন রকমের তেলে ভাজা যেমন লুচি বা পরোটা খাই, এগুলোর সবচেয়ে ভালো বিকল্প যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে বাড়ির তৈরি করা আটার রুটি। আর আটার রুটিতে ফাইবার প্রচুর পরিমাণে থাকে, আর আটার রুটির ক্ষেত্রে গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, যেটা আমাদের ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে সাহায্য করে। এরপর 2 নম্বর হচ্ছে ডিম। প্রত্যেক দিন সকালে যদি আমরা একটা করে ডিম খাই, তাহলে সেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো, কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। আর ডিম সম্বন্ধে একটা খুব ভুল ধারণা আছে যে ডিমের কুসুমে নাকি কোলেস্ট্রল আছে, তবে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনি দিনে একটা গোটা ডিম নিশ্চিন্তে খেতে পারেন, কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এবার 3 নম্বর হচ্ছে প্লেন আনফ্লেভার্ড রোল্ড ওটস। রোল্ড ওটস আমাদের শরীরের জন্য খুবই ভালো, কারণ এতে বিটা গ্লুকান নামক এক স্পেশাল ফাইবার থাকে, যেটা আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা কম করতে সাহায্য করে আর আমাদের পেট অনেকক্ষণ ভর্তি রাখতে সাহায্য করে। এছাড়াও রোল্ড ওটসে ভিটামিন বি, আয়রন এবং ম্যাঙ্গানিজ থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। এরপর 4 নম্বর হচ্ছে বাদাম। যে কোনো বাদাম, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, পিস্তা, এগুলো সবই আমাদের শরীরের জন্য ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং হার্ট হেলদি মোনোস্যাচুরেটেড ফ্যাটস থাকে। আর এছাড়াও বাদামে অ্যান্টিঅক্সিডেন্টস এবং সেলেনিয়াম থাকে। হ্যাঁ, এটা ঠিক যে বাদামে প্রচুর পরিমাণ ক্যালোরিজ থাকে, তবে আপনি যদি লিমিটেড অ্যামাউন্টসে খান, তাহলে সেটা আপনার শরীরের জন্য কোনো ক্ষতি করবে না। এরপর আমাদের সবার যেটা ব্রেকফাস্টে খাওয়া উচিত সেটা হচ্ছে ফল। তবে এটা আমাদের মনে রাখা জরুরি যে ফল কিন্তু আমাদের গোটা খাওয়া উচিত, রস করে খাওয়া একদমই উচিত নয়। আর ফলে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। এরপর 6 নম্বর হচ্ছে যেটা আমরা ব্রেকফাস্টে ইজিলি খেতে পারি, সেটা হচ্ছে পনির।
পনিরে খুবই কম ক্যালোরিজ থাকে এবং প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর ছানা বা প্রোটিন আমরা যদি সকালে ব্রেকফাস্টে খাই তাহলে সেটা আমাদের পেট অনেকক্ষণ ভর্তি রাখতে সাহায্য করে। এরপর 7 নম্বর হচ্ছে কফি। এটা দেখা গেছে যে কফি পান করার কারণে মেন্টাল এবং ফিজিক্যাল পারফরমেন্স মানুষের মধ্যে অনেকটাই বেড়ে যায়। আর কফিতে অ্যান্টি অক্সিডেন্টস এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকার কারণে কফি আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর এগুলো ছাড়াও অনেক আরও হেলদি ব্রেকফাস্ট অপশানস আছে, যেমন ইডলি, পোহা, স্প্রাউটস, খেজুর, আরও অনেক বিভিন্ন খাবার আছে যেগুলো আমরা সকালে ব্রেকফাস্টে খেতে পারি। তবে কোনো কিছু খাওয়ার আগে আপনাকে একটু রিসার্চ করে নিতে হবে যে সেই খাবারটা আপনার সকালে খাওয়া উচিত কি উচিত না। তো এই ভিডিওটার মাধ্যমে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে সকালবেলা আপনাদের কোনটা খাওয়া উচিত এবং কোনটা খাওয়া উচিত না। ব্রেকফাস্ট সম্বন্ধে এই ভিডিও আজ এই পর্যন্তই। এই ভিডিও আপনার কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।